ওকে বলতে দে। লুচি, সুজি, আম, কাঁঠাল, jackfruit. Actually, some people don't know about it. এবারে দুদিকে দুটো লোকনাথ, এই দুটো মুখ থেকে বের করতে। আলু ফুলকপি শাহি পনির বলা হয়েছে। হ্যাঁ, এখানে গরম গরম বেগুনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুদিক শাইন। দিস ইজ রুদিক। চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগের সঙ্গে। সো আজকে হলো 2nd জুন, আর আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো আমার মামা বাড়িতে দুর্গাপুরে। এখন আমি রয়েছি, আর এখন বাজে সময় সকাল 7:15, আর আমি স্নান টান করে, বিকজ অফ দ্যাট একটাই কারণে, আজকে রবিবার তার মধ্যে, এবং আমি এখন প্রত্যেক দিন সূর্যদেবকে জল দিই। আর আজকে রবিবার, সেই জন্য আমি সকাল সকাল উঠে সূর্যদেবকে প্রণাম করে তুলসী মন্দিরে জল দিয়েছি, সূর্য প্রণাম মন্ত্র উচ্চারণ করে। যাই হোক, এটাই হলো ব্যাপার। এবং আজকে লোকনাথ বাবার পুজো, আজকে অনেক কিছু হতে চলেছে মামাবাড়িতে। আগের বারও পুজো হয়েছিল, প্রত্যেকবার পুজো হয়, সেই পুজোই তোমাদেরকে দেখাবো আজকে সুন্দরভাবে সমস্তটা কিছু। আর দেন তারপর তোমাদের লোকনাথ দর্শন করাচ্ছি। গোপাল রয়েছে, গোপালটাও দেখাচ্ছি, চলো। তোমাদেরকে আমি নিয়ে চলে এলাম মামা বাড়ির ঠাকুর ঘরে, আর এই ঘটি করেই কিন্তু আমি আজকে জল দিয়েছি সকালে। আর এই হলো গিয়ে আমার মামা বাড়ির ঠাকুর ঘরের সিংহাসন, যেখানে রয়েছে গোপাল, বাবা লোকনাথ, মা লক্ষ্মী, রাধা কৃষ্ণ, গৌর নিতাই, শিবলিঙ্গ, সমস্ত কিছুই রয়েছে। এখন প্রথমেই চলো তাদেরকে প্রণাম করে নিই এবং ইচ্ছের কথাটা বলি। তারপরেই চলে এলাম রান্নাঘরে, কারণ দেখলাম মা সবার জন্য বানাচ্ছে চা। আমিও তাই আজকে বললাম একটু চা খাবো, কারণ আমি এমনিতেও চা পছন্দ করি না, সেই জন্য আমি চা খাই না বলতে পারো। তো একদম এইটুখানি চা নিয়েছি, এবং এই যে জাস্ট দুটো বিস্কুট নিয়েছি সঙ্গে। তো চাটা সেই জন্যই খাচ্ছি। তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে, এবং ঘড়ির কাঁটা বলছে এখন সময় সকাল 8:45। মা এখন দাদু, দিদুন, বাবা লোকনাথের গলায় গাঁদা ফুলের মালা পরাচ্ছে, যেগুলো আনা হয়েছিল, এবং দেখতেও খুব সুন্দর লাগছে। বাজে এখন 11:15। এই যে আমি রেডি হয়ে গেছি এরকম ভাবে, এটা হচ্ছে আমার সকালের আজকে রেডি হয়েছে এরকম ভাবে। তারপরে ওঠার পর একটু শুয়ে গেছিলাম, দেন তারপর ফ্রেশ মানে আবার উঠে মুখ ধুয়ে তারপর এখন ড্রেস করলাম। এবার ওপরে পুরোহিত চলে এসেছে, লোকজন আসতে শুরু করে দিয়েছে, মারা ওপরে রয়েছে। ওপরে যাবো, সবাই সবকিছু শুরু হয়ে গেছে অলরেডি। যাই হোক, ওপরে যাই, শুনতে পাচ্ছ আশা করছি, তারপর সমস্তটা কিছু দেখো। ওপরে পুজোর জায়গায় তো যাবই, কিন্তু তার আগে নিচে দেখিয়ে দিই মামাবাড়ির গ্যারেজ ঘরে তৈরি হচ্ছে অনেক অনেক রান্না, খিচুড়ি, পোলাও, তরকারি এখানে ঢাকা দিয়ে রাখা রয়েছে। সো ফাইনালি আমি ওপরে চলে এসেছি, যেখানে কিনা পুজো হচ্ছে, এবং পুরোহিত চলে এসেছে, মন্ত্রও পড়ছে, কারণ পুজো শুরু হয়ে গেছে। এবং এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, এবং ঠাকুরের সামনে কত 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 রকমের কিন্তু ভোগ নিবেদন করা হয়েছে, যেই ভোগগুলো কিন্তু সমস্তটা কিছুই তৈরি করেছে মামিরা মিলে। মানে অনেক কিছু রয়েছে, লুচি, কত রকমের মিষ্টি, বেগুনি, পোলাও, লিচু, আম, কলা, নারকেল, ডাব, দই, মানে হেন তেন অনেক কিছু, যেগুলো দেখতেও কিন্তু খুব দারুণ লাগছে, কারণ সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এবং অনেকে চলে এসেছে, পুজোর সামনে বসে আছে এবং পুজো দেখছে। এবার তো আমার দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে। এবার আপনারা বলুন, আপনাদেরও তো ভালোই লাগছে নিশ্চয়ই। তো পুজোতে এবার আমিও বসে গেছি। এখন আমাদের অঞ্জলির টাইম, অঞ্জলির সময় হয়ে গেছে, আমরা অঞ্জলি দেবো, সেই জন্য ফুল নিয়ে নিয়েছি হাতে। এবং গরম তো রয়েছে, অনেক গরম, প্রত্যেকবারই এটাই হয় যে যজ্ঞের আগে অঞ্জলি হবে, দেন তারপর এত গরম লাগবে, তারপরে যজ্ঞের সময় ফ্যানটা অফ থাকে। অনেকে এসেছে এবার বাইরে থেকে, অনেক আত্মীয় স্বজনরা সব আস্তে আস্তে ধীরে ধীরে আসা শুরু করে দিয়েছে। এবার যজ্ঞের জন্য প্রস্তুতি চলছে, বালি, কাঠ সমস্ত কিছু দিয়ে এখন তৈরি হচ্ছে। এই যে সামনে রয়েছে মায়ের এটা লুক, হোয়াইট কালার একটা শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে। এবং আমরা কিন্তু প্রত্যেকবার সকলে অপেক্ষা করে থাকি মামা বাড়িতে লোকনাথ পুজোর জন্য, যে কবে আসবে এবং সবাই একত্রিত হব একসাথে। এবং এখানে
এখানে পুচকি শঙ্খ বাজাচ্ছে, যদিও ভালোই কিন্তু বাজাচ্ছে, তাই না বলুন। যজ্ঞ শুরু হয়ে গেছে। সানি দাদা এবং ডনু মাথায় পাগড়ি বেঁধেছে, কারণ জানোই যজ্ঞের সময় মাথায় কিছু বেঁধে যজ্ঞটা করতে হয়। যজ্ঞ হয়ে গেছে, দেন তারপরে আরতিও হয়ে গেছে এবং আমরা সেই আরতির তাবি মাথায় নিচ্ছি এখন সকলে মিলে। কি বলো? এটা হলো রাইমাসি, প্রত্যেকবারই মামা বাড়িতে আসে এবং তখন দেখা হয় পুজোতে। সবাইকে খুব ভালোবাসে এবং এখানে স্পেশালি রাইমাসি আমাকে বলছিল যে আমার ভিডিওগুলো দেখে এবং সেখানে খুব 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 ভালোবাসে এবং খুব ভালো লাগে তাদের দেখতে এবং অনেক অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে। এবং শুধু রাইমাসি নয়, অনেকে করেছে। এখানে খিচুড়ি তো তৈরি হচ্ছে এবং ওখানে পাশে তৈরি হচ্ছে তরকারি। আস্তে আস্তে এবার তোমাদেরকে আমি বাইরেটা ঘুরিয়ে দেখাই। প্যান্ডেল করা হয়েছে ঠিক মামাবাড়ির বাইরে। প্যান্ডেলের দুপাশে এবারে নতুনত্ব হচ্ছে যে বাবা লোকনাথের দুটো ব্যানার লাগানো হয়েছে খুব সুন্দর করে এবং মাঝখানে আরেক লোকনাথ দাঁড়িয়ে আছে ধুতি পাঞ্জাবি পরে এবং এত সুন্দর ফুলের গেটটা কিন্তু তৈরি করা হয়েছে। এবারে চলো বাইরে ভীষণ রোদ লাগছে, এবারে ভেতরটা দেখাই তোমাদের। ভেতরটাও কিন্তু বিশাল বড়ই লাগছে, কারণ অনেক ফ্যানস, অনেক লাইটস রয়েছে এবং সুন্দর করে। সব থেকে ইন্টারেস্টিং হলো এই ফিল্টারটা। মেজমামি এখন সেখান থেকে জল ভরছে। এটা ইলেকট্রিক ফিল্টার, কারণ এখানে তুমি জল দিলেই নর্মাল জল, সেটা কিন্তু বিশাল ঠান্ডা হয়ে যায় এবং গরমে কিন্তু এটাই দরকার। এবারে আবার উপরে চলে এসেছে এবং এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। পুজো যে হয়েছে সেখানেই ফল প্রসাদ, লুচি, তরকারি সমস্ত আমাদের বাড়ি থেকে এসেছে কাকিমণি এবং সঞ্চিতার মা। তো এখানে আমি প্রসাদ নিয়ে নিয়েছি লুচি, শসা, আম, লিচু আর চাল মাখা। আর ওই যে আরেকজন নিয়ে নিচে যাচ্ছে, তুই চুপ করে যা। আমি এখন নিয়ে আসলাম। ওকে বলতে দে। লুচি, সুজি, আম, কাঁঠাল, জ্যাকফ্রুট। Actually, some people don't know about it. আমার কাছে যা যা ছিল তার একটু হালকা আলাদা। চলো এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই যে কী রয়েছে দুপুরের মেনুতে। এখানে রয়েছে নানান ধরনের ফল, এখানে রয়েছে খিচুড়ি, পাঁচমিশালির তরকারি, রয়েছে পোলাও, রয়েছে আলুর দম, রয়েছে চাটনি, রয়েছে পায়েস, সঙ্গে রয়েছে কিন্তু বেগুনি, যেটা এখনও অবধি এখানে এসে পৌঁছায়নি যদিও। আর রয়েছে শেষ পাতে মিষ্টি। আর অনেক লোকজন এসে অলরেডি খেতে বসে গেছে, দেখতেই পাচ্ছ। এবং এখানে ডন ভাই মোবাইলে কারোর সাথে চ্যাটিং করছে এবং মুখের এক্সপ্রেশন দেখে আমি একটা কিছু গেস করতে পারছি। বা তোমরা যদি কেউ বুঝে থাকো যে ও কী করছে তো কমেন্টে জানিও। বাই দ্য ওয়ে আমরা এখন খেতে বসে গেছি। আমার পাশে বসেছে, রাইট থেকে শুরু করছি, সানি দাদা রয়েছে, গুল্লু রয়েছে, আমার লেফটে রয়েছে ডলবনু এবং ডন ভাই। আর এই যে আমরা পাঁচজনে এখন বসেছি। পেছনে রয়েছে আমার মেজো মামা, কারোর সাথে গল্প করছে। এখনো জামটা খেয়ে এখানে আমরা খাওয়ার দাওয়ারও খাচ্ছি, সঙ্গে কিন্তু আমরা সবাই মিলে গল্পও করছি। আর এখানে সানি দাদা আমাকে বলছে যে মুখের সামনে থেকে ক্যামেরাটা সরা, মুখ থেকে জামের যে বীজটা রয়েছে সেটা বের করতে পারছে নাও। যাই হোক, এখানে আমরা সবাই খুব মজাই করছি কিন্তু। আর তারপরে এসেছে খিচুড়ি এবং পাঁচমিশালির তরকারি, যেগুলো কিনা খুবই টেস্টি হয়েছে প্রত্যেকটা আইটেম। এবং শেষ পাতে এসে গেছে পায়েস এবং দু রকমের মিষ্টি চাটনি। সন্ধেবেলা হয়ে গেছে এবং সমস্ত লাইটস কিন্তু জ্বলে গেছে। এখানে প্রথমে ঢুকতেই দেখতে পাচ্ছি বড় বড় দুটো প্রদীপ এবং নিচে স্ট্যান্ড মতন রাস্তার দুধারে রাখা রয়েছে। এবং তারপরেই এরকম বল বল করে কিন্তু রাস্তার দুধারে আবার নতুনত্ব কিন্তু লাইটিং রাখা রয়েছে এবং প্রত্যেকটা লাইটসই কিন্তু একে অপরের থেকে ভীষণ আলাদা। আর বাইরে থেকে কিন্তু আমার মামাবাড়িকে দেখতে লাগছে ঠিক এই রকম। গোটা বাড়ি নানান ধরনের লাইট দিয়ে সাজানো হয়েছে এবং সুন্দর কালারফুল একটা ভাইবস যেটা ছড়াচ্ছে। এবং সামনেই এই ডেকচিটা রাখা রয়েছে এবং ডেকচির ওপরে ঘুঁটে দেওয়া হয়েছে এবং ঘুঁটের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তার কারণ মিথ্যাবাদী। সত্যি জিজ্ঞেস কর, তবে বলো এমনি করে তুই কখন দেখিস নাকি? প্রতিবার তো এমনি করেই বানো। সত্যি আমি দেখিনি, এটা ফার্স্ট টাইম। আমি জানতামই না এরকম ভাবে পোলাও তৈরি করা হয়। ওই যে ওখানে দেখ পেটির মধ্যে তোকে রাখা আছে, দেখ পেটির মধ্যে তোর মতো মাল রাখা আছে। এটা তোর মাথায় রয়েছে যেটা, সেটা রাখা আছে।
তো শুনে নিলে তোমরা যে এইখানে তৈরি হচ্ছে পোলাও, এই ঘুঁটেগুলো দিয়ে ওপরে আগুন ধরিয়ে সেই ভাপে কিন্তু ভেতরে তৈরি হচ্ছে পোলাও এবং খেতেই কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। এবং তোমরা এই মুহূর্তে যে ভিডিওটা দেখছো, তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাও তো তোমরাও কি এরকমভাবে আগে দেখেছো, তোমরা কি জানতে এই নিয়মটা? কারণ আমি আগে জানতাম না। আর এইখানে আমি এখনও রেডি হইনি, তার কারণ এখন বেশি বাজে না এবং এখনও লোকজন আসতে বেশ কিছুটা সময় রয়েছে। এরপর আমি গিয়ে এখন ফ্রেশ হব, দেন তারপর রেডি হব। আর তারপর আমি রেডি হওয়ার পর উপরে একবার এসেছি ঠাকুর দর্শন করাতে। বাবা লোকনাথের ফটোর সামনেই রয়েছে সাদা পাথরের মূর্তি এবং পাশেই সুন্দর করে গোপাল রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এখন বাজে রাত্রি 8টা এবং কিছুক্ষণ আগে আমি স্নান করেছিলাম পর, দেন তারপর আবার এখন স্নান করলাম, কারণ এত গরম লাগছিল এবং ঘুমাতে একটু ঘুমাতে পারিনি। দেন তারপর এখন এই দেখতেই পাচ্ছ সমস্ত সেটআপ, এখানে এখন অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করানো হচ্ছে যেগুলো তোমাদেরকে আমি দেখাবো। বাট হ্যাঁ, তার আগে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আজকে আমার লুক, পুরোটা একটু দেখিয়ে দে। তো অমনি না, এমনি করে দেখা। তো এটা হচ্ছে আমার আজকে রাত্রেবেলাকার আউটফিট, চিল্লি বলতে হচ্ছে, তার কারণ ব্যাকগ্রাউন্ডে গান বাজছে সেই জন্য। প্যান্ডেলে এখন ধীরে ধীরে লোকজন আসা শুরু হয়েছে এবং আজকে বুফের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে রাত্রের জন্য, তো সেইটারই এখন প্রস্তুতি চলছে। বল প্লেট, হ্যাঁ বলে দেখতে, এই প্লেটের ওপর এইগুলো রাখা হবে, জল রয়েছে, টিস্যু রয়েছে, এখানে সব খাবার রাখা হবে এই গামলাতে করে। তো এখান থেকে সবাই আমরা খাবার নিয়ে বুফের মতন হাতে নিয়ে খাবার খাবো। অনেক লোক, কত লোক? 500 লোক, এই মানে 500 লোক, বুঝতেই পারছো, তার মানে হিউজ। একটু পর থেকে আসা শুরু হয়ে যাবে। চল এবার এখানে সমস্ত মেনু চলে এসেছে, এক এক করে আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাত্রের জন্য রয়েছে এখানে সমস্ত ফল কাটা রয়েছে, ফার্স্টে তরমুজ, জাম দিয়ে, এবং এখানে পোলাও, এখানে রয়েছে আলু ফুলকপির শাহি পনির, এটা আমি নামটা শুনলাম। আর হ্যাঁ, তার ঠিক পাশেই এখানে চলে এসেছে গরম গরম ফুলকো বেগুনি। তার পাশে এইটা হলো গিয়ে মিক্স ভেজ, এখানে রয়েছে খিচুড়ি, এটা হলো গিয়ে আম কাসুন্দির চাটনি আমার ছোটো মামার দোকানের। আর তার পাশে রয়েছে পায়েস, বাট হ্যাঁ মিষ্টি রয়েছে, মিষ্টিটা এখানে এখন আপাতত নেই, পরে নিয়ে আসা হবে। বেগুনি যখন গরম তৈরি হয়ে আসছিল তখনই 2-3টে খেয়ে নিয়েছি আমরা। এবারে চলো তোমাদেরকে সবাইকে দেখাই, সবাই সুন্দর করে সেজে গুজে তৈরি হয়ে চলে এসেছে। প্রথমে দেখিয়ে দিচ্ছি, এটা হলো ডলবুনু, পোজ দিতেই ব্যস্ত হয়ে পড়েছে। পাশে রয়েছে ডন ভাই এবং পুচকি, এবং এখানে আরো দুজন রয়েছে, সানি দাদা এবং দুষ্টু। সবাইকেই তোমরা আগের বছর কিন্তু পুজোর ব্লগে সবাইকে একত্রিতভাবে এক ফ্রেমে দেখেছিলে, এক্স্যাক্টলি আফটার 1 ইয়ার। আর এই যে এখানে মা সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছে। এবারে যা ভীষণ গরম পড়েছে, তার থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হলো এই ঠান্ডা বরফ দেওয়া জল, আর যেটারই এখন ব্যবস্থা চলছে সবার জন্যে। এখন আমরা জল রেডি করে রাখছি, তার কারণ এখানে সবাই এখন খেতে তো বসে গেছে, এরপরেই জল লাগবে তাদের, সেই জন্যে। কিন্তু গতকাল এবং আজকের ওয়েদারটা কিন্তু একটু হলেও আগের থেকে ভালো, মানে যেই গরমটা ভেবেছিলাম তার থেকে কিন্তু অনেকটাই কম রয়েছে এবং অনেক লোকজন এখন চলে এসেছে। আমরা এখন হাসি ঠাট্টা করছি এখানে সবাই মিলে। আর এখানে রয়েছে ছোট মামির মা, ওয়াটার দিদা এবং আমার মা, আর এখানে সেজো মামি, পেছনে বড় মামি, সামনে ছোট মামি। ওর ভালো হলো, পরে ভয়েস ওভার লাগিয়ে দাও। হ্যাঁ ভালোই, সানবে মুখটা ব্লারি আসছে। এই ডিলিট করে দাও তো। দেখা যেমন হয়েছে দেখা। আরে ও সিনেমাটিকে ভিডিও। অনেকটা রাত হয়েছে, ফাইনাল টাইম আমাদের অবশ্যই পেট পুজোর টাইম, তো সেই জন্য আমরা পরপর লাইন দিয়ে বুফেতে দাঁড়িয়ে গেছি খাবার নেব বলে। প্রথমে রয়েছে খিচুড়ি এবং তরকারি এবং পোলাও, অনেক 3-4 ডেকচি পোলাও হয়েছিল। সবাই এত পোলাও খেয়েছে যে পোলাও একদমই খুবই কম রয়েছে, সেই জন্য একটুখানি লাস্টে পেয়েছিলাম। একদিকে ভালো যে সবাই সুন্দরভাবে তৃপ্তি করে খেয়েছে এবং খাওয়ার দাওয়ার খুবই ভালোভাবে বেরিয়ে গেছে। সব কিছু মোটামুটি ফিনিশ, সমস্ত কিছু ফোটানো চলছে। এখানে হয়তো আরেকজন নিজের বডি দেখাচ্ছে, শো অফ করছে। জোকস পার্ট, বাই দ্য ওয়ে খুব ভালো আজকের দিনটা কাটলো। চলো বন্ধুরা, তাহলে ব্লগটাকে আমি এখানেই সমাপ্ত করছি। ব্লগের মধ্যে তোমার কিছু ভালো লাগে থাকে শুধু লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, বল সুস্থ থাকো।